নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। মনীষারা পিকনিক করতে এসেছে। ওরা মোট ১৩ জন। মনীষার কলেজ লাইফের সব বন্ধুরা মিলে বছরের একটা দিন সমস্ত কাজের ব্যস্ততা ফেলে এই পিকনিকটা অ্যারেঞ্জ করে। আসলে ওদের গ্রুপের মোট সদস্য সংখ্যা ১৪ জন। অনেক চেষ্টা করেও বরুণ অফিসে ছুটি করতে পারেনি। ভুবনডাঙা নামে একটা অদ্ভুত দ্বীপে পিকনিকটা আয়োজন হয়েছে। সকালে একজন মাঝি বোটে করে ওদের ছেড়ে দিয়ে যাবে, আবার বিকেলবেলাও সেই বোটই এসে তাদের নিয়ে যাবে। এই দ্বীপে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, ফলে বাইরের দুনিয়ার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একেবারে দুশ্চিন্তা মুক্ত কিছুটা সময় কাটানোর জন্য মনীষীরা হাতছাড়া করতে চায়নি। পিকনিক স্পট হিসেবে এই জায়গার বেশি নামডাক হয়নি, না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর জায়গার বুকিং করা অসম্ভব। মনীষা প্যাকেটে মোড়ানো খাবারগুলো একে একে বার করতে শুরু করলো। বাকিদের মধ্যে আরও ২-৩ জন এগিয়ে এসে মনীষার সাথে খাবার পরিবেশন করতে সাহায্য করলো। হঠাৎ একটা মোটরের আওয়াজ, সবাই সাগরের দিকে দেখল। একটা স্পিড বোটে করে বরুণ এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। পাড়ে এসে বোট থেকে নামতে নামতে বরুণ চেঁচিয়ে বলল, তোদের কেমন চমকে দিলাম বল? তোরা ভেবেছিলিস তো আমাকে ছাড়াই মজা করে নিবি? মনীষা বলল, কিন্তু কে তোকে স্পিড বোট নিয়ে একা আসতে দিল? স্পিড বোট চালানোই বা শিখলি কোত্থেকে? বরুণ হেসে বলল, হ্যাঁ, ইচ্ছে থাকলে ঠিক উপায় বেরিয়ে আসে। তাছাড়া একটা বোট জোগাড় করে নিয়ে আসাটা এমন কিছু বড় ব্যাপার নয়। অন্তত এই দেশে ঘুষ বলে জিনিসটা আছে ততদিন, দিন তো নয়ই। মনীষা বলল, থাক, বুঝেছি, অনেক নায়ক সাজা হয়েছে। সকালে জলখাবার এখানে খাবি না বাড়ি থেকে খেয়ে এসেছিস? আরে খাবো খাবো, কিন্তু তার আগে ওই দিকটায় একবার চল তো, তোকে কিছু বলার আছে। বরুণ মনীষার হাত ধরে তাকে ভুবনডাঙা দ্বীপের দক্ষিণ দিকে একটা জঙ্গলের মতো জায়গায় নিয়ে এলো। পকেট থেকে হীরের আংটিটা বার করে সবে বিয়ের প্রস্তাব দিতে যাবে বরুণ, তখনই আকাশ কালো করে শুরু হলো বৃষ্টি। বৃষ্টির সাথে উঠল প্রবল ঝড়। দ্বীপের ঠিক মাঝ বরাবর অ্যাসবেস্টাস ছাউনি দেওয়া একটা বিরাট চারপাশ খোলা জায়গা। তার সম্পূর্ণ মেঝেটা লালচে কালো রঙের পাথরে মোড়া। মনীষা আর বরুণ জঙ্গল থেকে সেদিকে আসার সময় পরপর বেশ কতগুলো বাজ পড়ার শব্দে চমকে উঠল। খুব কাছ থেকে সেগুলোর শব্দ শুনল এবং আলোর ঝলকানি প্রত্যক্ষ করল। কিন্তু দ্বীপের ওই ছাউনি ঢাকা অংশটায় সে মনীষা আর বরুণ খুব অবাক হয়ে গেল। তাদের বাকি বন্ধুদের কোনো পাত্তা নেই। বৃষ্টির মধ্যেই বরুণ এদিক ওদিক এগিয়ে গিয়ে দেখল, কিন্তু কোথাও কাউকে পেল না। পিকনিকের সব জিনিসপত্র, টেবিল, চেয়ার, খাবার দাবার ঠিক যেখানেই ছিল সেখানেই পড়ে আছে। একই জায়গায় বৃষ্টিতে ক্রমাগত ভিজে চলেছে। শুধু মানুষগুলো ভ্যানিশ। ১২টা মানুষের এভাবে জলজ্যান্ত নিখোঁজ কী করে সম্ভব হতে পারে
সেটা মনীষা আর বরুণ কিছুতেই ভেবে পেল না। এমন সময় অদ্ভুত বৃদ্ধের আচমকা তাদের সামনে এসে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা দুজন আর তোমরা যাদের খুঁজছো তারা এখন আলাদা জগতের বাসিন্দা। ওদের আর তোমরা দেখতে পাবে না কো। আমাকে দেখতে পাচ্ছ? তার মানে আমিও তোমাদের জগতের বাসিন্দা। আজ থেকে অনেক বছর আগে এই দ্বীপে আমি একটা ছোট্ট নৌকো করে লাল কচ্ছপ ধরতে এসেছিলাম। হঠাৎ বুকের কাছটা যেন ব্যথা করে উঠল। ব্যাস, তারপর আর বলার কিচ্ছু নেই। যখন জ্ঞান ফিরল তখন থেকে এই দ্বীপে আমি আটকে আছি। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার সাথে এসো, তোমরা দুজন এসো এসো। এই বলে সেই বৃদ্ধ তাদের জঙ্গলের ভেতরে সেই অংশে নিয়ে গেল। একটু আগে যেখান থেকে বরুণ মনীষাকে প্রেম নিবেদন করতে যাচ্ছিল, সেখানে পৌঁছে বরুণ আর মনীষা দেখল সদ্য বাজ পড়ে ছড়িয়ে আছে। ভেসে যাওয়া তাদের দেহ দুটো মাটিতে আড়ষ্ট হয়ে পড়ে আছে, আর বৃষ্টির জল সেই দেহগুলোকে অবিরাম ধুয়ে দিয়ে যাচ্ছে।